আপনারা সবাই কেমন আছেন? আপনাদের মুখের যে আলোটা, মুখের যে একটা হাসি হাসি ভাব, এতে আমি বুঝে নিয়েছি যে আপনারা অনেক ভালো আছেন। তার কারণ এই হাসি হাসি ভাবটা এক সময় ছিল না। কথা কোন ঠিক কিনা? মানে সব সময় মাহফিলে এসেও একটা ভয় কাজ করতো যে পুলিশ আসে নাকি, পুলিশ আসে নাকি। এমনও সময় গেছে রে ভাই, আজকে মাহফিল শুরু হবে, মাইকে টোকা দিয়েছে, তেলাওয়াত শুরু হবে, পুলিশের ভ্যান এসে মাহফিল সব ঘুরাইয়া দিয়ে ভেঙে টেঙে দিয়ে চলে গেছে। এরকম পরিবেশ এই বাংলাদেশে ছিল, সেটা আবার কোরআনের তাফসীর মাহফিলের মঞ্চ। যাই হোক, যারা এগুলো করেছে তারা তাদের প্রায়শ্চিত্ত পেয়েছে, সামনে তারা আরো পাবে। আমাদের ওই বিষয়ে নিয়ে গবেষণা করার আর টাইম নাই। এখন আমরা মাঠ পেয়েছি, এখন কোনো অনুমতির প্রয়োজন নাই। এখন আমাদেরকে আল্লাহ মাঠ দিয়েছে, এখন আমরা এই মাঠটাকে গোছাবো কোরআন দিয়া। বিএনপির যে ভাইয়েরা এসেছেন, জামাতে ইসলামের যে ভাইয়েরা এসেছেন, তাবলিগ জামাতের যারা আছেন, চরমনাই যারা আছেন, হেফাজতে ইসলামের যারা আছেন, কোন দ্বিধা দ্বন্দ্ব নাই। আমাদের মারামারি গুলো আপনি কন, তখন মানুষ আসবে। আজকেও বললো তো একজনে, এরা যে বিএনপি আর জামাত যে শুরু করছে মারামারি, দেখবে যে আগে আওয়ামী লীগে ভালো ছিল। আজকেই বললো আমরা যে আগের দলেই ভালো ছিল। এই কথা কেন বলবে মানুষ? আমাদের চরিত্রকে আমরা ঠিক করব। আমরা সকলেই দলাদলি ভুলে গিয়ে আসুন আমরা এই দেশটাকে কোরআন দিয়ে সাজাই, ইসলাম দিয়ে সাজাই। বিএনপি কিন্তু কোরআনের বাইরে না। কি এত সুন্দর দাড়িওয়ালা লোকটা কি কোরআনের বাইরে যাইতে পারে? না হয় আপনার ওই যে দরবেশ না হয় এত সুন্দর দাড়ি রাখার পরে ভেজাল করছে, কিন্তু এই লোকটাকে দেখি বোঝা যায়। আল্লাহু আকবার কোন। তারপর আমার ভাই যে বসে আছেন বিএনপির কি জানি উনি দায়িত্বে আছেন, এই লোকগুলোকে দেখে কি বোঝা যায় যে এই লোকগুলা দুর্নীতিবাজ? জামাতে ইসলামের যে ভাই সুন্দর একটা দামি একটা চাদর গায়ে দিয়ে বসে, কি সুন্দর দেখা যায়, মুখে হাসি দেয়, এই দেখতে কি সুন্দর হাসি, দেখছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমরা এই হাসি মাখা মুখ দিয়ে আমরা এই কোরআন দিয়ে দেশটাকে সাজাতে চাই। আমরা যদি এক হয়ে যাই ভাই, বিশ্বাস করেন, আমরা যদি এক হয়ে যাই, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর এই দেশ কোরআনের দেশ। কথা বলেন, কথা বলে। আপনারা কি চান না যে এই মানুষের তৈরি করা সংবিধান না দিয়ে, না তৈরি করা সংবিধান বাদ দিয়ে কোরআনের সংবিধান দিয়ে এই দেশ চলুক? চান কি চান না? আবারও বলছি, মানুষের তৈরি করা যে সংবিধান, এটাকে বাদ দিয়ে আমরা যদি কোরআনের সংবিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করতে চাই, আমার ভাইয়েরা কেমন হবে? কারা কারা চান দু হাত তুলে দেখান। হ্যাঁ, তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। দেখছেন সবাইকে আল্লাহু আকবার, ইমরাকে আল্লাহু আকবার। একজন তাকবীর তুলবেন আর সবাই সে তাকবীরের জবাব দিবে। কথা কোন ঠিক কিনা? আজকের এই মঞ্চ যেন মুখরিত হয়ে যায়, তার কারণ আগেই বলেছি, কারো বিরুদ্ধে কোনো কথা নয়, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলোচনা চলবে। রাজি আছেন? তাহলে শুরুটা আমরা এভাবেই করতে পারি যে আল্লাহ দয়া, মায়া আর ভালোবাসা দিয়া সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে জান্নাতি মানুষদেরকে একত্রিত করে আল্লাহ কোরআন শুনবার মতো একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিলেন। ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যখন জিবরাইল গেলেন, আল্লাহ পাক জিবরাইলকে পাঠায়া বললেন, আমার বন্ধুকে বলো যে উম্মতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। সুবহানাল্লাহ কোন। উম্মতের দায়িত্ব কে নিয়েছেন? এখন আমরা আল্লাহর জিম্মায় আছি। দায়িত্ব কে নিয়েছেন? আল্লাহ। আল্লাহ বলছে, বান্দা আমার জিম্মায় যখন আসো, বান্দা নামাজটা ছেড়ে দেশ না, ও বান্দা খারাপ কাজ করিস না, এ বান্দা তুই গুনার কাজ করিস না, সুদ খাস না, ঘুষ নেস না। আমার এই যে এক অতিথি ভাষণ দিলেন, এত টাকা দিয়ে করবেনটা কি করেন? ছেলে মেয়ের জন্য রেখে যাবেন এত লক্ষ লক্ষ কোটি কোটি হাজার হাজার কোটি ধন সম্পদ টাকা পয়সা, এগুলো কি করবেন?
কি হবে? রাসূল স্পষ্ট হাদিস বলেছেন, তোমরা মরার আগে মরার পরে যেন তোমার বাচ্চা মানুষের কাছে হাত না পাতে, এরকম কিছু অ্যাবিলিটি তোমরা রেখে যাও, মরার পরে যেন মানুষের কাছে হাত না পাতে। তা আমরা এমন ভাবে রেখে যাচ্ছি, মরার পরে আমাদের কবরের উপরে আজান দেয়। কথা কন না কেন? আমাদের কবরের উপরে কি আজান দেয়, ডেক সেট বাজায়, তারপরে আপনার মানে ক্যাসেট বাজায়, তারপরে দেখবেন সারা রাত রং তামাশা। এক সময় আমাদেরকে ভুলে যায়, শেষ, দুনিয়াও ভুলে গেল, মরার পরে তো কিয়ামতে তো আরো শেষ। আপনি এত কিছু করে গেলেন, একটা নেকি যদি শর্ট হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, ওই যে তোর বাপ বসে আছে, ওই যে তোর মা বসে আছে, যা নিয়ে আয়, নিয়ে আয় একটা নেকি। আপনি পরিচয় দিয়ে বলবেন, মা, মা গো, ও মা, আজকে কিয়ামতের ময়দানে আমার একটা নেকি শর্ট, মা আমারে দাও না, কত মহব্বত করেছো, আমাকে ভালোবেসেছো মা, জীবনটা আমার জন্য শেষ করে দিয়েছো, ও মা একটা নেকি। মা বলবে, বেটা তুই কে? তুই কে? তোরে তো আমি চিনি না, তোরে তো আমি চিনি না, আমার তো দুনিয়ায় বিয়েই হয় নাই, ছাওয়া তো দূরের কথা। এ কথা মা বলবে। বাবা বলবে, সোহকান সোহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি তোমারে চিনি না, যার জন্য এত কিছু করলাম সে আমাকে আপনাকে ভুলে যাবে। বিধায় যতটুকু শরীয়ত মাফিক অতটুকু করে যান, কিয়ামতের ময়দানে হিসাব কম হবে, তাড়াতাড়ি জান্নাতে চলে যাবে। যারা যত বেশি সম্পদ হবে, এই যে যারা 16 বছর সম্পদ উপার্জন করছে, বাসি থাকতে ঘর বাড়ি পোড়া শেষ, ঘর বাড়ি পোড়া শেষ, ব্যাংক ব্যালেন্স জব্দ করা শেষ। যে টাকাগুলো বিদেশে পাচার করছে, এগুলো এখন আনার জন্য এই বর্তমান রানিং যে তত্ত্বাবধায়ক সরকার আছে, এরা চেষ্টা করতেছে। আর যদি সামনে বিএমপি জামাত বা যেই আসুক না কেন, হ্যাসাক লাগে ওদেরকে খুঁজে খুঁজে বাহির করবে। মানুষ চেনে নাই, জনগণের টাকা এটা, কারো বাপের টাকা না, কারো বাবার টাকা না, এটা জনগণের টাকা। জনগণ কিভাবে আনা লাগে জনগণ ভালো জানে। কথা বলেন। বিধায় আমার সম্মানিত ভাইয়েরা, ছাত্র জনতার আন্দোলনের এই দেশ, এই সোনার দেশ, আবার আমরা সুন্দর একটা দেশ ফিরে পেয়েছি। এই দেশের সম্মানকে আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। এই শকুনকে, এই শকুনের বড় বড় চোখ আমার দিকে আর তাকাতে দিব না। কথা বলেন। ওরা কিন্তু তাকিয়ে আছে, যে কোনো সময় তারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। আমাদের প্রস্তুত থাকতে হবে, যার যা আছে তাই নিয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। কথা বলে ঠিক কিনা? কারা কারা দু হাত তুলে দেখান। বসেন ভাই, দাঁড়িয়ে আছেন, বসেন। খেলা হবে আজকে ফাইনাল। বসেন এই ভাই, এই গাড়ি বসেন। খেলা হবে আজ ফাইনাল। বসেন এই ভাই, আপনি কই যান? বসেন, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজান, আর দেরি নয়, এখন মূল কথার দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য এবং দয়া কামনা করছি। আর নিয়ত এটাই যে আমরা যা শুনবো বলবো, আল্লাহ যেন উভয়কে আমল করবার তৌফিক দান করে। সকলে বলি আমিন। ভাইয়েরা, 3 ধরনের বন্ধুকে বেছে নিতে হবে। কয় ধরনের? 3 ধরনের বন্ধুকে বেছে নিতে হবে। এক হলো যে যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি হয়, যার কথায় আপনার কি বৃদ্ধি হয়? জ্ঞান বৃদ্ধি হয়, এরকম বন্ধুকে খুঁজতে হবে। যার কথায় আপনার জ্ঞান লোপ পায়, যে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যায়, এরকম বন্ধুর প্রয়োজন নাই।
এই জন্য নবীজি বলেছেন 3 প্রকারের বন্ধু তার সাথে তোমরা সম্পর্ক করো। নাম্বার 1, যার কথা আপনার জ্ঞান বৃদ্ধি করে, যার কথা শুনলে আপনি জ্ঞানী হয়ে যান, জ্ঞান বৃদ্ধি হয়ে যায়। 2 নম্বরে, যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যার উপস্থিতি আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়, এই মানুষটির চেহারার দিকে তাকালে আমার আল্লাহর কথা মনে হয়ে যায়, আমার রাসূলের কথা মনে হয়ে যায়। এমন বন্ধুত্ব আপনাদেরকে জোগাড় করতে হবে। কথা কোন ঠিক কিনা?